কাগজে বিজ্ঞাপন বেরিয়েছিল সেটা পড়ে দেখেননি? হ্যাঁ, সেই বিজ্ঞাপনে তো স্পষ্ট করে লেখা ছিল যে ইন্টারেস্টেড পার্টিজ মাস্ট কাম উইথ দ্য স্যাম্পলস। পড়েননি? মিস্টার রে একদম প্রথমবার তো মানে একদম বুঝতে পারিনি যে স্যাম্পলসগুলো আনতে হবে, মানে আজই আনতে হবে। দিস ইজ টু মাচ। এটা বিজনেস, আপনারা ব্যবসা করতে এসেছেন, আমার সময় নষ্ট করতে নয়। আর স্যাম্পলস ছাড়া কোনো কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। দেখুন মিস্টার রে, আমরা কি দেখবো মিসেস রায়? আপনারা প্রথমবার এক্সপোর্টের বিজনেস করতে এসেছেন স্যাম্পলস ছাড়া। আমি কিছু হ্যান্ডিক্রাফট আইটেম কিনবো, সেটা পছন্দ হলে নেবো, না হলে নেবো না, ব্যাস। আর তো কোনো কথা নয়। এর মধ্যে হাতি করে এত ভাববার কি আছে? স্যাম্পলসগুলো যে আজই আনতে হবে আমরা বুঝতে পারিনি স্যার। যে ব্যবসায় নামছেন সেটা সম্বন্ধে জানবেন না, কোনো হোমওয়ার্ক করবেন না, জাস্ট মে আই কাম ইন বলে ঢুকে পড়লেই হয়ে গেল। সরি। নেয়া অন্য কেউ আছে? হ্যাঁ, ওকে। স্যার স্যার আমাদের একটা যদি লাস্ট চান্স দেন, আমরা একটা চান্স যদি দেন প্লিজ স্যার। দেখুন, 2-1 দিনের মধ্যেই আমি ফাইনাল করব, নেক্সট টাইম। ওকে? ভুল হয়ে গেছে স্যার, আমাদের সত্যি বড় ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, নাকি বুঝতে পেরেছি সেসব কথা থাক স্যার। ইনফ্যাক্ট বিশ্বাস করুন, আমরা এখানে এসে পরিষ্কার বুঝতে পারছি এক্স্যাক্টলি আমাদের কি করতে হবে। আপনার সঙ্গে কথা বলে আমরা পুরো ছবিটা আমাদের কাছে ক্লিয়ার। আর ভুল হবে না স্যার, একটা চান্স। দেখুন, আমি আর আমার বন্ধু এই প্রথম ব্যবসা শুরু করেছি। মানে আমাদের অলিজ নতুন শুরু হয়েছে তো, মানে অনেক কিছু আমরা জানি না, মানে ভুল হয়ে গেছে বুঝতে পারছি। একটা যদি চান্স দেন তাহলে সব ঠিক হয়ে যাবে। আমাকে প্লিজ একটু। স্যার আমরা সত্যিই খাটতে পারি, নিষ্ঠা দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে আমরা খাটতে পারি স্যার। আমাদের হ্যান্ডিক্রাফট আইটেমসগুলো আপনি যদি একবার দেখেন, প্রত্যেকটা জিনিস খুব কম দামে আমরা দেখাবো, কিন্তু উইল মেক শিওর খুব কোয়ালিটি আইটেমস ওগুলো। কিন্তু স্যার আপনি অর্ডার না দিতে চান, দেবেন না, আমাদের একটা চান্স দিন স্যার। আমরা একটু প্রুফ করবো নিজেদের, আমরা জাস্ট আপনাকে দেখাবো, আপনি জাস্ট একটা চান্স দিন স্যার। নেয়া, কাল বা পরশু আমার কি কি অ্যাপয়েন্টমেন্টস আছে একটু বলো তো। ওকে ওকে। নেহা আপনাদের ফোন করে জানিয়ে দেবে। আর হ্যাঁ, স্যাম্পলসগুলো নিয়ে আপনাদের এখানে আসতে হবে না, আমি নিজে ওগুলো দেখতে যাব। আমি নিজের চোখে একবার দেখতে চাই যে আপনাদের সেট আপটা কিরকম। সেট সেট কোনো কিছুকে হ্যাঁ বলার আগে নিজে একবার দেখে নেওয়া দরকার। হ্যাঁ, এটা তো প্রয়োজন হতো না যদি ভুলটা আপনারা না করতেন। এখন যে পরিস্থিতি, তাতে কোনো কিছু না দেখে আমি কিন্তু হ্যাঁ বলবো না। নিশ্চয়ই আসবেন স্যার, নিশ্চয়ই আসবেন, আপনি নিজের চোখে দেখে নেবেন। একটা চান্স দিয়েছেন, এটা যথেষ্ট স্যার। থ্যাংক ইউ মিস্টার রায়। রোহিত রে। ও সরি। হ্যাঁ আসছি স্যার। শুনুন, আপনারা প্রথম বিজনেস করতে এসেছেন বলেই বলছি, স্যাম্পলস দেখতে যাচ্ছি মানেই সেটাকে হ্যাঁ বলে ভাববেন না। কারণ আমার কাছে কোয়ালিটি অ্যান্ড প্রাইস সবার আগে। আমার এটা অনেক দিনের সুনাম, সেটাকে আমি নষ্ট করতে চাই না। তাই অনুরোধ করে কিন্তু কোনো লাভ হবে না। দ্যাটস ইট। শিওর স্যার। ওকে, আসি। আসুন। আমার সেক্রেটারি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আর কতক্ষণ বসে থাকবি এরকম ভেটকি মাছের মতো মুখ করে? এরকম করলে কিন্তু আমাদের ব্যবসাটা হবে না মালা। কি বাজে কথা বকছিস না দিয়ে? কি ব্যবসা? আমি কি করেছি? আশ্চর্য।
কি করেছি মানে? 1000 বার বলছি কিচ্ছু শেষ হয়নি হয়নি, কে শোনে কার কথা? কি করে স্যাম্পেলগুলো নিয়ে যেতে ভুলে গেলাম, কি লজ্জা করছিল আমার। ছি, ছি, ছি। আরে বাবা মালা, ঠিক আছে ভুল হয়ে গেছে, কি করা যাবে তাতে? মিস্টার রে তো বলেছেন কালকে আমাদের বুটিকে এসে জিনিসগুলো নিজের চোখে দেখে যাবেন। হয়ে গেল, মিটে গেল ঝামেলা। শোন না দিয়া, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, বুঝেছিস? উনি খুব ভালো করে বুঝে গেছে আমরা কি। আমরা কি? আমরা দুটো গাধা। ভুল, আমরা গাধি। ইয়ার কি মানিস না তো? আচ্ছা আর কি মারবো না, কি করবো? করে কাঁদবো তোর মতো, বলবো সমস্ত শেষ হয়ে গেছে জীবনে। স্টুপিড। আমি তাও কেঁদে ফেলেছিলাম বলে উনি বললেন যে কালকে দয়া করে একবার আসবেন আমাদের অফিসে। আমি তো এই জায়গাটাতেই আসতে চাইছি, তোকে এটাই বোঝাতে চাইছি, তুই বুঝছিস না কেন বলতো? আরে উনি যখন আসবেন বলেছেন মানে কালকে আমাদের কাছে একটা নতুন দিন, নতুন আশা। কোথায় আসবেন উনি? আমাদের দোকান বলতে তো ওই একটা কোণা, আর আমাদের কি কালেকশন আছে তুই বল? ওইরকম একটা বড় লোক বিদেশে থাকে, তাকে কি দিয়ে আমরা আপ্যায়ন করব? আমাদের যা আছে, যতটুকু আছে আমরা সেটা দিয়ে আপ্যায়ন করব। উনি বিদেশে থাকেন বলে আমাদের 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে ক্লাব সার্ভিস খাওয়াতে হবে নাকি ওনাকে? ওখানে যে সব লোকগুলো ছিল দেখেছিস, তাদের কি সব বড় বড় ব্যাপার, আর আমরা সেখানে কিচ্ছু না। শোন মালা, আমরা খুব সাধারণ মানুষ, আমাদের সাধারণভাবেই তাকে আপ্যায়ন করতে হবে। যতটুকু আছে ততটুকু দিয়েই আপ্যায়ন করতে হবে। যতটুকু আমাদের সম্বল সেটাই আমাদের দেখাতে হবে। যদি তাতে আমরা এক্সপোর্ট অর্ডার না পাই, পাবো না, এখানে পাবো না, অন্য জায়গায় পাবো, কি আছে? আজ পাবো না কাল পাবো। তাহলে তাহলে এই কালো মুখটা একটু আলো কর, একটু হাস না। আমি তো বলছি আমি আছি, ঠিক সময় আমি কালকে পৌঁছে যাব। চাটা খাবার দাবার সব কোথা থেকে আনাবো? কিচ্ছু বাইরে থেকে আনাবি না, সমস্তটা বাড়িতে হবে। আমি ঠিক সময় পৌঁছে যাবো, ব্যবস্থা করব। ঠিক আছে? রবি, রবি, এই রবি, কি তখন থেকে ডাকছি, খেয়ালই নেই। না না, খেয়াল তো। আরে শোনো না, একটা কথা ভাবছিলাম। দেখো, বিয়ের পর থেকেই তো, মানে আমার বিয়ের পর থেকেই তো আমরা তো জানি যে লতা ভালো গান গায়, কিন্তু আমরা সেটাই কিরকম পাত্তাই দিইনি। এই এতদিন পরে শঙ্কর কাকু বলার পরে আমরা প্রথম রিয়েলাইজ করলাম যে লতা খুব ভালো গান গায়। কি অদ্ভুত না ব্যাপারটা? একেই বোধহয় বলে গিয়ে ওযোগই ভিক পায় না। দেখ, সবটাই হচ্ছে পরিবেশ। আগে তুই যখন ড্রিঙ্ক করে বাড়ি ফিরতিস, জুয়া খেলে টাকা উড়াতিস, তখন না আমার মনটা খুব খারাপ লাগতো, খুব কষ্ট হতো। ভাবতাম ছেলেটা বুঝি বাবারই মতো হলো। দাও তো মাথায় ভালো করে। অমনি ধেরে ছেলে। আরে তুই এখন তো দিয়ারে সব করার কথা রে, তুই কেন করছিস? হ্যাঁ, দাও না, দাও না। দেখো মা, লতা যখন গান গায়, দিয়ার মুখটা দেখেছো কিরকম আনন্দে জল জল করতে থাকে? শুধু দিয়ার জন্যই লতার গান গাওয়া উচিত। শুধু দিয়া কেন, তুই দেখিস লতার গান শুনে সবাই খুশি হবে। আর মাঝে মাঝে খুব খারাপ লাগে জানো মা, মনে হয় আমি তো কিছুই পারি না। না তুমি দেখো, আমার কোনো গুণ নেই। আমি নাচতে পারি না, গাইতে পারি না, ছবি আঁকতে পারি না। হ্যাঁ, অভিনয়টা হয়তো পারলেও পারতে পারতাম, সে কথা তো এখন ভাবাই অন্যায়। তুমি কোনো চিন্তা করো না, আমি যে করে পারি লতাকে আমি ঠিক দেখবো যাতে লতা গানটা চালিয়ে যায়। ভগবান করুন তোর মনটা যেন এরকমই থাকে রে। আচ্ছা, আমার মন কিরকম থাকবে না থাকবে তাতে বুড়ো ভদ্রলোক কি করবেন বলো তো? ওরকম অশ্রদ্ধা করে কথা বলিস না, বুঝলি?
সব সময় শ্রদ্ধা ভক্তি নিয়ে কথা বলবি, নইলে মানুষ কুপথে চলে যায়। হচ্ছিল কথা লতার গানের, চলে এলাম ভগবানে। বৌমা গান গাইবে, এ তো খুব ভালো কথা, আনন্দের কথা। তোর বাবা তো এসব কিছু পছন্দ করতেন না। তার ধারণা ছিল ঘরের বউ ঘরেতেই থাকবে, বাইরে বেরোবে না, আর যারা বাইরে বেরোবে তারা ভালো মেয়ে নয়। তুই বৌমাকে একটু সাহায্য করবি, উৎসাহ দিবি, তবেই দেখবি ও নাম করতে পারবে। নাম করতে পারুক কিংবা না পারুক, ও গানটা গাক। জানিস রবি, এক সময় আমি খুব ভালো গান গাইতাম, অভিনয় করতাম, অবশ্য পাড়ায়। ইচ্ছে ছিল খুব ভালো অভিনয় করব, গান গাইব, কিন্তু বিয়ের পর সব কেমন যেন হারিয়ে গেল। তোর বাবা বলতো এইসব করা মানে সময় নষ্ট করা। একদিন স্টোভে দুধ বসিয়ে আপন মনে গান গাইছিলাম, এত মন দিয়ে গান গাইছিলাম যে স্টোভ থেকে দুধটা কখন পড়ে গেছে আমি বুঝতেই পারিনি। তোর বাবা এসে হাতে একটা ঝাঁকুনি দিয়ে বললে, দুধটা যে পড়ে গেছে দেখতে পাচ্ছ না? হাতে এত জোর লেগেছিল আমি দুদিন ব্যথায় হাত তুলতে পারিনি। আর বলল, তুমি যে গান গাইছো, গান তো বাইজিরা গায়। কথাটা আমার মনে খুব লেগেছিল। শুধু কি বাইজিরাই গান গায়? বাইজি ছাড়া কি কেউ গান গায় না? গানটা আজ আমার মনে আছে রে, কোথাও আমার হারিয়ে যাওয়া দিনগুলি মনে মনে আজ মনে আছে। জানিস তো, মেয়েদের না সব জায়গায় সব কথাতে জবাবদিহি করতে হয়। আজকে মনে একটা প্রশ্ন জেগেছে। লতা গানের ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছে, খুব আনন্দের কথা, ভালো কথা। আরেকটা মন বলছে ঘরের বউ বাইরে বেরিয়ে গান গাইবে। দেখো মা, দিয়ার সামনে তো আমাদের সবসময় হাসি মুখে থাকতে হয়। লতা যদি চার দেয়ালের বাইরে বেরোতে পারে তাহলে তো ভালোই। গান এমন একটা জিনিস না মা, সবাই পছন্দ করে। আর দেখবে দিয়া সব থেকে খুশি হয় কিন্তু লতার গান শুনলে। গান যেন দিয়ার প্রাণ। আমি বৌমাকে দুহাত তুলে আশীর্বাদ করছি, আমি যা পারিনি। ব্যাস ব্যাস মা, আরো সব কথা নয়, এবার সব ভালো ভালো। ভগবান যেন তাই করেন, তাই যেন করেন। আবার ওই বুড়ো ভদ্রলোককে ডাকাডাক করছো? কে বুড়ো ভদ্রলোক? ওই যে ভগবান দা। এক লাগাবো, ইয়ার কি হচ্ছে নাকি? মিস্টার শঙ্কর চৌধুরী, ডিএম প্রতাপ সান্যাল বলছি। আপনি একবার আগামীকাল আমার অফিসে আসতে পারবেন? খুব জরুরি দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি আছি, চলে আসুন, খুব দরকার। শঙ্কর কাকু, শঙ্কর কাকু, শঙ্কর কাকু, ড্যাম উইথ ইউর শঙ্কর কাকু। খামোকা একজন শ্রদ্ধেয় মানুষকে এভাবে অপমান করো না তো। চুপ করো, বড় বড় কথা বলো না তো। হ্যাঁ, আরে বাবা, সব কথাতে শঙ্কর কাকু কেন রে বাবা? আরে বাবা, আমাদের হাসপাতালে নয়, গভর্নমেন্টও প্যাটেলের লোক ছড়িয়ে আছে। আমাদের হাসপাতাল নিয়ে শঙ্কর কাকু কম ছোটাছুটি করেছে? মন্ত্রী, ডিএম সবার কাছে গেছে। তাতে লাভটা কি হলো? উদ্বোধনের আগে ভাঙচুরটা আটকাতে পারলো তোমার গ্রেট শঙ্কর কাকু? এটা একটা বিরাট চক্রান্ত আদিত্য, একদিনে সলভ হওয়ার নয়। তোমাদের যেমন বোঝাচ্ছে তোমরা তেমন বুঝছো। আরে বাবা, আমি তাহলে ফালতু, গুড ফর নাথিং। তাহলে আমার সিটে শঙ্কর কাকুকে বসাও, হ্যাঁ, হাসপাতালে চলো। আমি কি তাই বলেছি? দেখোনি না, উনি বলেছেন উনি মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, উনি বলেছেন উনি ডিএম এর সঙ্গে কথা বলেছেন। সবই তো ওনার মুখ থেকেই শোনা। কি বলতে চাইছো? উনি মিথ্যে কথা বলেছেন? আমি বলবো কেন? তুমি নিজেই বুঝে নাও।
সব কথা নি না, কাজ কোথায়? প্রমাণ কই? কি প্রমাণ? আরে বাবা, শঙ্কর কাকুর অত ক্ষমতা থাকলে এই হাসপাতালটা ভাঙচুর হতো না, জাস্ট হতো না। এটা একটা কমন সেন্স। আরে বাবা, এতদিনে গুন্ডারা তাহলে ধরা পড়ে যেত। মনে রাখো, একটা কথা মনে রাখবে, আমি যেদিন বলবো সেদিনই হাসপাতালটার উদ্বোধন হবে, ব্যাস। প্লিজ আদিত্য, মাথা গরম করে কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে কে মাথা গরম করেছে? আমি একটা কথা বলি, এই শিকড় থেকে টান মেরে আগাছাগুলো ক্লিয়ার না করলে কিন্তু হামলা আবার হবে। ডিএম এবার নিজে দেখছে। তা এতদিন কি ডিএম ঘুমোচ্ছিল? এবার দেখছে। না, সত্যিই দেখছেন। এতদিন এডিএম দেখছিলেন, ফাইলেও কি সব নাকি গন্ডগোল আছে। কে বলেছে? নিশ্চয়ই ওই শঙ্কর কাকু। এই লোকটা না খেয়ে দিয়ে কোনো কাজ নেই, খালি পরের চরকায় তেল দিয়ে চলেছে। শঙ্কর কাকু নিচে থেকে মাথা গলান। আমি আর মা নিজে গিয়ে ওনাকে সব কাগজপত্রগুলো দিয়েছিলাম, দেখতে বলেছিলাম। আর ওনার কথাই কিন্তু আমাদের মেশিনপত্রগুলো। আবার সেই কথা? হ্যাঁ, ওনার কথাতেই তো সব ইকুইপমেন্ট ছাড়ানো গেছে, তাই তো? এটা বলেছেন তো? তোমরা দুজনে মিলে আমার হাসপাতালটাকে একদম গোল্লায় পাঠিয়ে দিলে। কি? আমার বউ আর আমার মা দুজনেই আমার স্বপ্নটাকে একদম ভেঙে চুরমার করে দিল। আদিত্য, শুধু শঙ্কর কাকু, তোমার সেই বান্ধবী কি যেন, সীমা, সে হচ্ছে প্যাটেলের ডান হাত। সে আমার স্ত্রীর পরম বন্ধু। তুমি তুমি রাস্তায় চর খুঁজছো, বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে প্যাটেলের চর খুঁজছো। জানো, তুমি তুমি ঠিক সেটাই করো যেটা তুমি ভাবো, তোমার ইচ্ছে। দেখো, সীমা, শঙ্কর কাকু, এরা কি হাসপাতালটাকে বাঁচাবে? এরা যে হাসপাতালটাকে ডুবাচ্ছে, এটা তুমি বুঝছো না। না, সীমা প্যাটেল ওখানে কাজ করতে পারে, কিন্তু প্যাটেলের লোক কিছুতেই হতে পারে না। নিনা, কথাটা কি নিজের কানে বোকা বোকা শোনাচ্ছে না? দেখো, এই প্যাটেলের ডান হাত সীমা আর এই সব জানতার শঙ্কর কাকু, এরা তোমাকে বোঝাচ্ছে আর তুমি এদের কথায় নাচছো। এরা কিন্তু কখনো সরাসরি আমার সঙ্গে কথা বলে না, কারণ আমার সঙ্গে কথা বললে এদের জারি জুরি সব আমি ধরে ফেলবো। বেশ, তোমার হাসপাতালের ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। সত্যি তো, তোমার স্বপ্ন ভেঙে চুরমার করো আমি কে বলো? আর যখন কোনো সাহায্য করতে পারছি না, তখন থেকে তো কোনো লাভ নেই। আমি মাকেও বলে দেবো এ ব্যাপারে যেন কোনো কথা না বলে। তোমার হাসপাতাল তুমি দেখো।